নির্দিষ্ট সময়ের আগে অফিস থেকে চলে যান কুমিল্লা শিক্ষা বোর্ডের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। এমন মন্তব্য করে বোর্ডে সেবা নিতে আসা শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকরা বলেছেন, সেবা পেতে হলে উৎকোচ যেমন দিতে হয় তেমনি পোহাতে হয় দুর্ভোগ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কুমিল্লা শিক্ষা বোর্ড। বেলা 1:45টার দিকেই প্রতিটি তলার 95% রুমই তালাবদ্ধ। বোর্ডের কাছে সেবা নিতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর শিক্ষকদের এদিক সেদিক ছোটাছুটি। সেবা গ্রহণকারীরা বহু কষ্টে জানতে পায় 1টা থেকে শুরু হয় লাঞ্চ ব্রেক, শেষ হয় বেলা 2টো। চলে অপেক্ষার প্রহর। কিন্তু 2টা বাজার পরেও যখন সব দরজা বন্ধ, তখন হতাশা বেড়ে যায় অপেক্ষামানদের। আমি আমার যে অ্যাকাউন্ট ট্রান্সফার করবো আর কি, পাইনি আর কি। আচ্ছা, খুব ভালো হলো, আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলছি। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টি দরজা। কয়টা খোলা আছে কিছু একটু বলতে পারেন? এখানে একটা খোলা না, কি বলবো, আর সবগুলো বন্ধ। এখানকার সার্ভিস তো বললে লাভ নেই। আর ভাই কোনো ডিস্টার্ব নেই, দাঁড়াই আমার সঙ্গে দাঁড়িয়ে আছি, কিছু চা দোকানে বসলাম, চাটা খেলাম, ঠিক আছে আমি করে দেবো, কিছু খুশি করতে। কয়েকজন বলেছেন এই চিত্র প্রতিদিনের। আমরা সকাল থেকে ওয়েট করতেছি যে আমরা কাজগুলো করছি, এখনো প্রায় ঘন্টা দাঁড়িয়ে আছি, কথা চলতেছে না। এটা যদি আর্লি হয়, টাইম বাই টাইম যদি টাইম মেনটেন করা হয়, তাহলে আমাদের কিন্তু এই সমস্যাটা থাকে না। আপনি ইজিলি কিন্তু কাজ করতে পারবেন। 2:45টার দিকে আসেন বোর্ডের চেয়ারম্যান আব্দুল খালেক। রুমে ঢুকতে অপেক্ষা করতে হয় তাকেও, কারণ তার রুম যিনি খুলে দেবেন তিনিই নেই। বিষয়টি জানতে চাইলে বোর্ডের চেয়ারম্যান বলেন, নিয়মিতই অফিস করেন তার কর্মকর্তা কর্মচারীরা। স্যার, এখানে নাকি লাঞ্চ টাইম শিশির, বলে যে 3:30, 4টা বাজে লাঞ্চ চলতে থাকে। না, এটা লাঞ্চ হতে থাকে এই কথাটা, মানে যদি আপনি শুয়ে থাকেন এটা ঠিক না, কারণ অফিসিয়াল যে টাইম, সেই টাইমের মধ্যে থাকতে হবে। যে এখানে 1টা থেকে 2টো, এর ভিতরে যদি কেউ এটা করে থাকে তাহলে তিনি ভুল করছেন। এই বিষয়ে কিন্তু যদি আমার নলেজে আসে জানে, তাহলে আমি সেই তার বিহিত ব্যবস্থা নেব নিয়ম অনুসারে। সেবা নিতে আসা শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের এই চিত্রের পরিবর্তন দরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, কুমিল্লা। এবারে নিখিল চাচা আন্তর্জাতিক সংবাদ।